হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন। তো মূলত আজকে দেখাবো সকল বোটের রেজাল্ট কিভাবে দেখবেন একটি ফোনের মাধ্যমে। তো মূলত আপনার যে কোনো ফোন দিয়ে আপনি রেজাল্টটা দেখতে পারবেন এসএমএস এর মাধ্যমে। তো মূলত আমাদের টেলিটক সিম হলে ভালো হয়, সেক্ষেত্রে আপনার দ্রুত রেজাল্টটা পেয়ে যাবেন। তো মূলত আমরা যে কোনো সিম দিয়ে আপনারা রেজাল্টগুলো দেখতে পারবেন। তো এখন মূলত আমরা দেখাবো যে কিভাবে একটি ফোনের মাধ্যমে আপনারা রেজাল্টটা দেখবেন। সেক্ষেত্রে আমাদের ফোনের স্ক্রিনটা এই সাইডে থাকতেছে। তো মূলত দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি। তো এখানে মেসেজ অপশানে আসার পর আমাদের যে সংখ্যাটি টাইপ করতে হবে সেটা হলো আমাদের 16 222। আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন 16 222 আমরা লিখে ফেলছি। লেখার পর আমাদের যেই বোটের আমরা রেজাল্টটা লিখব সেটা এখানে টাইপ করতে হবে। আমরা যে রেজাল্টটা দেখতে যাচ্ছি সেটা এখানে আমাদের 3 অক্ষরের বড় হাতের লিখতে হবে। সবগুলো আমাদের বড় হাতের লিখতে হবে। সেক্ষেত্রে আমরা এসএসসির রেজাল্টটা দেখব, সেক্ষেত্রে আমাদের বড় হাতের লিখতে হবে 3টি সংখ্যা। আমরা বড় হাতের 3টি সংখ্যা লিখে দিছি এবং যেই বোর্ডের আপনি রেজাল্টটা লিখতে যাচ্ছেন মানে দেখতে যাচ্ছেন সেটা এখানে লিখতে হবে। তো মূলত আমাদের দিনাজপুর বোর্ডের আমরা রেজাল্টটা দেখব, সেক্ষেত্রে আমরা DIN দিছি বড় হাতের, আমাদের 3টি অক্ষর বড় হাতে দিতে হবে। তারপরে আমাদের রোল নাম্বারটা দিতে হবে। তো মূলত আমাদের সম্পূর্ণ প্রসেসটা এখন দেখাবো। তো মূলত দেখতে পাচ্ছেন আমরা চলে আসি আমাদের মেসেজ অপশনে। আসার পর আমরা টাইপ করতেছি। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, A to Z বিস্তারিত বুঝতে পারবেন। তো এখন মূলত আমাদের দেখতে পাচ্ছেন আমরা টাইপ করতেছি। টাইপ করার পরে আমাদের স্পেস দিতে হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন আপনি যদি ঢাকা বোর্ড হন সেক্ষেত্রে DHA লিখতে হবে, টেকনিক্যাল বোর্ড হলে TEC লিখতে হবে। তো মূলত আমরা যেহেতু দিনাজপুর বোর্ড লিখবো সেক্ষেত্রে আমরা DIN দিব। দেওয়ার পর আমাদের রোল নাম্বারটা দিতে হবে। তো মূলত আমাদের রোল নাম্বারটা আমরা একটু দেখে আপনাদের দেখাচ্ছি। তো আপনারা রোল নাম্বারটা ভালোভাবে দিবেন, ভুল নাম্বার দিলে সেক্ষেত্রে রেজাল্টটা আসবে না। তো মূলত এটা মাথায় রাখতে হবে, আপনাদের ভালোভাবে রোলটা বসাই দিতে হবে। সেক্ষেত্রে আপনারা রেজাল্টটা দেখতে পারবেন, না হলে কিন্তু পারবেন না। তো মূলত দেখতে পাচ্ছেন আমাদের রোলটা আমরা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা কত সালে এসএসসির রেজাল্টটা দেখবো সেক্ষেত্রে আমরা সালটা লিখে সেন্ড করে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা 20 সালের রেজাল্ট দেখবো, সেই ক্ষেত্রে আমরা 20 সাল লিখে সেন্ড করে দিছি। তো মূলত আমাদের রেজাল্টটা সেকেন্ডে চলে আসে। তো মূলত আমরা মেসেজে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন আমরা যার রেজাল্টটা দেখব এখানে দেখতে পাচ্ছেন তার নামটা এখানে চলে আসছে, MD আবির আলম, SSC বোর্ড দিনাজপুর। রোল নাম্বার চলে আসে এবং সে পাস করছে না ফেল করছে তার GPA-টা চলে আসে। দেখতে পাচ্ছেন 2.89। তো মূলত এখানে কোন সাবজেক্টে কী কী পাইছে এখানে 20 কোড এবং সব কিছু দেওয়া আছে। 20